পটুয়াখালীর কলাপাড়ায় একটি ট্রলার থেকে ৩,২০০ লিটার ডিজেল ও ৩,০০০ লিটার পেট্রোল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কলাপাড়া পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্দারমানিক নদীতে নোঙর করা একটি ট্রলারে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদিক ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে তেল সরবরাহের অভিযোগে বিসমিল্লাহ ফিশিং স্টেশনের মালিককে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দ করা তেল সরকারি কোষাধ্যক্ষে জমা করা হয়েছে। আমাদের পেট্রোল পাম্পটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারা অনুসারে যথাযথভাবে এটি বিতরণ করেনি। তাই তাদেরকে আমরা জরিমানার আওতায় নিয়ে এসেছি। তাদেরকে ২০,০০০ টাকা জরিমানা করেছি, অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি এবং এই ৩১ ব্যারেল ফুয়েল আমরা সরকারের কোষাগারে এইগুলো। প্রশাসন জানায়, বিসমিল্লাহ ফিশিং স্টেশন থেকে অবৈধভাবে তেল নিয়ে ট্রলারটি কলাপাড়া উপজেলা থেকে রাঙ্গাবালী উপজেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলার থেকে ১৬ ব্যারেল ডিজেল ও ১৫ ব্যারেল পেট্রোল উদ্ধার করা হয়। আপনারা জানেন, দেশে এখন একটি বিশেষ পরিস্থিতি উদ্ভূত হয়েছে, জ্বালানি তেলের কিছুটা সংকট তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে আমাদের কলাপাড়া উপজেলার ফেরিঘাট এলাকাতে আজকে সকালে ৩১ ব্যারেল তেল জব্দ করা হয়েছে। এখানে ১৫ ব্যারেল পেট্রোল এবং ১৬ ব্যারেল ডিজেল রয়েছে। আমাদের বিসমিল্লাহ ফিলিং স্টেশন আমাদেরকে অবগত না করে, অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসার এবং ওসি সাহেবকে অবগত না করেই সাব ডিলারের কাছে এগুলো প্রদান করেন। সাব ডিলারের আমরা বিস্ফোরক লাইসেন্স পেয়েছি হালনাগাদকৃত। তবে যেহেতু আমাদের পেট্রোল পাম্পটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারা অনুসারে যথাযথভাবে এটি বিতরণ করেনি, তাই তাদেরকে আমরা জরিমানার আওতায় নিয়ে এসেছি। তাদেরকে ২০,০০০ টাকা জরিমানা করেছি, অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি এবং এই ৩১ ব্যারেল ফুয়েল আমরা সরকারের কোষাগারে এইগুলো বিক্রি করে যেই রাজস্বটা আদায় হবে সেটা আমরা সরকারি কোষাগারে জমা প্রদান করব। এখন আমি এটা পেট্রোল পাম্পের মালিকের জিম্মায় প্রদান করছি। তিনি এগুলো আনলোড করে তার নিজস্ব শ্রমিকের মাধ্যমে এটা ডিস্ট্রিবিউট করে দিবেন এবং এর মাধ্যমে যে আয়টা হবে এটা আমরা দ্রুততম সময়ের মধ্যে সরকারি কোষাগারে প্রদান করব। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক আরও বলেন, তেল মজুত ও অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।